আমাদের আশেপাশে সেই মানুষের সংখ্যাই বেশি যারা নিজেকে দিয়ে অন্যকে বিচার করে। আমরা প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন। আমার চিন্তা ভাবনার সাথে অন্যের চিন্তা ভাবনা না মিললেই তো অতিরিক্ত। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কারেন্ট নাই, গরম ভাত আর গরম ডিম মামনিকে খাওয়াই দিয়ে এই তো রেডি হয়ে গিয়েছে। সাথে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছি। আর যাচ্ছি কোথায় বলেন তো? দাঁড়ান, তার আগে বলি আমি কিন্তু মামনির সাথে যাচ্ছি না, কিন্তু রেডি হয়ে দুইজনে একসাথে বাড়াইছি। আর তাকে 200 টাকার নোট দিছি, কিন্তু সে নিবে না। এই তো রিক্সাওয়ালার কাছ থেকে ভাঙটি করে তাকে রিক্সা ভাড়ার টাকা দিয়ে বাদবাকি টাকা আমি নিয়ে নিলাম। এই তো তাকে রিক্সায় উঠাই দিয়ে দিলাম, সে চলে যাচ্ছে স্কুলে। তার আগে বলি, আমার ভিডিও যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর একটা শেয়ার করবেন। এই তো গাড়ি চলে আসছে, আমি এখন এই তো সিএনজিতে উঠে পড়লাম। কোথায় যাচ্ছি চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। আমাদের আশেপাশে সেই মানুষগুলার সংখ্যাই বেশি নিজেকে দিয়ে অন্যকে বিচার করে। আমরা প্রত্যেকটা মানুষ ভিন্ন, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন। আমার চিন্তা ভাবনার সাথে অন্যের চিন্তা ভাবনা না মিললেই যে অতিরিক্ত। কিভাবে বলি বলেন তো? কথাগুলা কাদের জন্য ছিল অবশ্যই বলে যাবেন। এই তো নবীনগর সেনা কমপ্লেক্সে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। চলেন আপনাদের সাথে করে নিয়েই কেনাকাটা করি। এই যে এখানে ঘড়ি দেখতেছিলাম, কিন্তু আমি যেটা খুঁজতেছিলাম সেটা এখানে পাচ্ছিলাম না, তাই আর কিনা হয় নাই। তারপরে চলে আসলাম মোবাইলের কভার কেনার জন্য। অনেকগুলা কভার দেখলাম, দেখে একটা পছন্দ মতন কিনে নিলাম। আর এই যে আমি এখানে একটু বসে জিরাচ্ছিলাম। যারা সংসার ভালোবাসে তারা এই দোকান সামনে পেলে একবার হইলেও আসবে, এসে দেখবে, কিনুক বা না কিনুক। আর মাশাআল্লাহ জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু টাকা ছিল না, এই জন্য কিনতে পারি নাই। দেখে দেখে রেখে আসছি, যখনই যাই তখনই এই দোকানটা আমি একবার হলেও ঘুরে আসি। যাই হোক, তারপরে চলে আসলাম একটা সবজির দোকানে। আর এখানে দেখেন অনেক সুন্দর টাটকা টাটকা সবজি ছিল। আমার এখান থেকে কিছু কেনার ছিল, তাই কিনে নিয়ে এই তো মামনির জন্য একটা খাবারের দোকানে আসলাম। আর এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু খাবার কিনে নিয়ে এই তো চলে আসলাম বাসায়। মূলত গিয়েছিলাম বিড়ালের লিটার কেনার জন্য, একদম ছিল না। আর লিটার আনার সাথে সাথে দিবার পরে সবাই দেখেন এই যে সিরিয়ালে বসে গিয়েছে। এই তো বিকেলে চলে আসলাম ছেলের মাদ্রাসায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মনটা খারাপ করে এই তো মাদ্রাসার থেকে বাড়াচ্ছিল। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও, এডিট করা হয় নাই, তাই দেওয়া হয় নাই। আর কি হয়েছে জিজ্ঞাসা করলাম, বললো কিছুই হয় নাই। মন খারাপ কিসের জন্য আমি বুঝতে পারছি, তার আপুর জন্মদিন, এই জন্য বাসায় যেতে পারি নাই, ছুটি দেয় নাই হুজুররা। আর এই তো তার পছন্দের জিনিস এনে দিলাম আমার মামনির। বেশি কিছু এনে দিতে পারি নাই, অল্প কিছু জিনিস এনে দিয়েছি মামনির পছন্দর। আর এই যে মোবাইলের কভারটা কিনলাম। তারপরে এই যে রান্না করার জন্য চলে আসলাম। জন্মদিন বলি কথা, একটু ভালো মন্দ রান্না করব, তার কি আর উপায় আছে? মামনি বলল, আম্মু কোনো কিছু রান্না করার দরকার নাই, যে সময় ভাইয়া বাসায় আসবে তখন আমরা ভালো মন্দ রান্না করি খাবো, আজকেরই তেমন কিছু করার দরকার নাই। মন তো মানলো না, তাই একটু মুরগির মাংস আর একটু পোলাও রান্না করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে মেয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আজকের মতন বিদায়, ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।